নাই নাই কবুতরের জোড়ার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্য, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে, হুসাইন ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে নিয়ে বসলেন। মুরব্বিরা বললেন, হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের মুখ, তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। যার মত মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন না, এরা মুনাফিক। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে, ও মুরব্বি সমাজ, তাইলে একটা কাজ করি, আমরা একটা প্রতিনিধি টিম পাঠাই। ইমাম মুসলিম ইবনে আকিলকে বলল, আপনি যাবেন, যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন তাদের কি অবস্থা। কিন্তু এই জায়গার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইবনে জিয়াদের এরিয়া, আরেকটা হলো আরেকটা গভর্নরের এরিয়া। মুসলিম ইবনে আকিল ওই গভর্নর, যে গভর্নরের এরিয়াটা ভালো ছিল, ওই জায়গায় গিয়া ঢুকছে। কিন্তু ঢুকার পরে দেখলো রে বাবা, যাওয়ার সময় দুইটা সন্তান ছিল, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুইজনে ডাক দিয়ে কয়, ও বাবা আপনি একলা যাবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে যাবো। এবার দুইটা সন্তানকে নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন ইমাম মুসলিম গেল, ওই কুফায় যাইতে দেরি, হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করতে দেরি করে নাই।